গন্ধে সারা ফুল ফুটেছে গন্ধে সারা তুমি আমার কাছে আপন দেখা না দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না কথা কইও না রেশমি চুরির আওয়াজ দিয়ে কত কথা যাও যে বলে কত কথা বলে ওঠো কালো চোখের ওই কাজলে আবার কত কথা বলে বলে বলেও কিছু বলো না আবার কত কথা বলে বলে বলেও কিছু বলো না এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না ধন্যবাদ। যাহা প্রশ্ন ছিল অনেক সুন্দর করে তার জবাব করেছেন, গান করেছেন, অনেকগুলো কথা বলেছেন। আমার কাছে একটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ জানাই তাকে। কিন্তু এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না আবার অনেক তোমার সত্যি কথা কিন্তু আমি ভাবি ভালো না কয় আমি বলছিলাম যে ভিতরে হলো এলেম আর বাহিরে হলো দরজা, ভিতরের এলেমটাই বড় না দরজাটাই বড়? কয় দরজা যদি তালা মাইরা থুই তাইলে আপনি ঢুকবেন কেমনি? আরে আমার তো দরজা তালা দেওয়ার কথা ছিল না, কথা ছিল হইলো এলেমটাই বড় না দরজাটা বড়। তারপরও দরজা যদি চালাই দিয়ে থন চাবি তো আছেই, আর চাবি যদি না পাই তাইলে ভাঙ্গে যাওয়ারও ব্যবস্থা আছে। আপনি তালা পান কোন, আপনি তো দরজা। আবার বলতে যায় বলছে কয় মাওলা আলীর কাছে হইলো চাবি। এই জামানায় একটা নতুন গান ভাইরাল হইছে, ওই যে শুনেন নাই, তালা খুইলা দে রে বাবা তালা খুইলা দে, তালা খুইলা দে রে বাবা তালা খুইলা দে, রহমতের চাবি দিয়া তালা খুইলা দে, রহমতের চাবি দিয়া তালা খুইলা দে। আমি ওই রহমতের চাবি দিয়া তালা খুইলা ফেলাম, তাই তো কয় 1500 বছর আগে যে দয়াল নবী চলে গেছে, আপনি ওই 1500 বছর আগের যে নবী তারে পান করনি? নবী তো নাই, নাউজুবিল্লাহ মিন জালিক, নবী বলে নাই। কয় রাসূল আছে নবী নাই, নবীও আছে। নবী যদি আওয়াল আখের জাহের বাতুন সব জায়গায় নবী থাকার কথা হয়ে থাকে, তাহলে নবী নাই এমন কোন কথা বলা যাবে না। একটা হাদিসের কথা আপনারা শোনাই,
কাল হাসরের মাঠে আমাদের সমস্ত রুহুগণকে আল্লাহ তাআলা উত্তোলন করবে, করবে না? বাদাইলের গেজার মতো সমস্ত মানুষ হাসরের প্রান্তে উঠবে, কিন্তু আমার দয়াল নবী সর্বপ্রথম হাসরের মাঠে প্রথম আগমনকারী, যার কারণে তার আরেকটা নামও থাকবে, নামটা হলো হাসের। হাসের শব্দের অর্থই হচ্ছে হাসরের মাঠে প্রথম আগমনকারী। আমার জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, চারজন প্রধান ফেরেশতা, তাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিবে, তোমরা গিয়ে আমার দয়াল নবীকে সুস্বাগতম জানিয়ে তার রওজা মুবারক থেকে আমার আরশ মহল্লার কাছে নিয়ে আসো। চারজন ফেরেশতা চলে যাবে, সমস্ত ফেরেশতাগণ নিয়ে যখন আমার দয়াল নবীর রওজা মুবারকের কাছে যাবে, গিয়ে দেখবে আমার দয়াল নবী রওজা থেকে উঠে তিনি তার দাড়ির মধ্যে কাপড়ের মধ্যে কাদা লেগে আছে, সেইগুলো পরিষ্কার করতেছে হাত দিয়ে। সঙ্গত কারণে ফেরেশতারা জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, এই বালুকাময় মরুভূমির প্রান্তরে এখানে তো কোনো পানি নাই, শুধুমাত্র বালু, এই বালুর মধ্যে আপনার গায়ের মধ্যে দাড়ি মুবারকের মধ্যে কাদা লেগে আছে, এই কাদাটা আসলো কোথা থেকে? আমার দয়াল নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করবে যে, হে ফেরেশতা ভাইরা, তোমরা কি বলতে চাও যে দুনিয়ায় 63 বছরের জিন্দেগিতে আমি যে আমার পাপী তাপী উম্মতদের জন্য কান্নাকাটি করছি, আমি রওজার মধ্যে গিয়েই তাদেরকে ভুলে গেছি? না ভাই, আমি দুনিয়াতে থাকতেও যেমন ইয়া উম্মতি বলে কান্নাকাটি করছি, কবর প্রদেশে রওজার মধ্যে শুয়ে থেকেও আমি আমার উম্মতদের জন্য আল্লাহর দরবারে সেজদা দিয়ে কান্নাকাটি করেছি। আর আমি নবী কাঁদতে কাঁদতে এই বালুটাও কাদায় পরিণত হয়ে গেছে, কাদাগুলো আমি সেজদারত অবস্থায় ছিলাম বিধায় আমার কপালে, আমার দাড়িতে, আমার জামা মুবারকের মধ্যে লেগে আছে। সুবহানাল্লাহ। তাহলে যেই নবী নাই, এটা কিন্তু বলা যাবে না। কাল হাসরের মাঠেও সে যদি জীবন্ত অবস্থায় তার দাড়ি মুখের মধ্যে কাদাযুক্ত অবস্থায় সে উঠে, হাদিসে যদি এটা প্রমাণ করে, তাহলে নবী যে নাই এটা বলা যাবে না। নবুয়তের 46 ভাগের 1 ভাগ, যেটা হলো মুবাশশিরাত, সত্য স্বপ্নের অধিকারী, দুনিয়াতে এখনো যারা সত্য স্বপ্ন দেখে, জানা কি ভবিষ্যতে বাস্তবায়ন হয়, এটা হলো মুবাশশিরাত। এই মুবাশশিরাতের অধিকারী যারা, তাদের কাছে আমার নবী এবং নবুয়ত বিদ্যমান আছে। কাল কিয়ামত পর্যন্ত এই চতুর্ধারা চলমান অবস্থায় থাকবে, এটা মুহূর্তের জন্য বন্ধ হবে না। আর নবুয়ত, নবীর সকল কিছু যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই দুনিয়াও থাকবে না। তাহলে নবী ছিল, নবী আছে, নবী থাকবে, এইটার মধ্যে আর কোনো নড়চড় করা যাবে না। তবে আপনি প্রশ্ন করছেন, এখানে আপনার এই প্রশ্নের জবাবটাও হয়ে গেছে যে বর্তমানে নবী নবুয়ত কোন জায়গায়, কোন অবস্থায় আছে। এই মুবাশশিরাতের অধিকারী যারা, তাদের কাছেই বর্তমানে নবুয়তের 46 ভাগের 1 ভাগ নবুয়ত এখনো জারি আছে, কাল কিয়ামত পর্যন্ত তাহা জারি থাকবে। আর আমার দয়াল নবী একটা হাদিস বলেছে, আল উলামাউ ওয়া রিসালাতুল আম্বিয়া, বর্তমান জামানায় যারা হক্কানি আলেম উলামাগণ, তাদের কাছে তারা হলো নবীর ওয়ারিস, তাদেরকে ভালোবাসলেই, তাদেরকে শ্রদ্ধা করলে, তাদেরকে দেখলেই আমার নবীকে দেখা হয়ে যায়। আপনার একটা কাউন্টারের জবাব দিয়ে নিলাম। গান করছে অনেক সুন্দর, জানগা বেলায়েতি ভাব, বেলায়েতি ভাব জানিলে উঠবে আল্লাহু এক রব। এই আল্লাহু রব, বেলায়েতি ভাব জাগলেও উঠবে, নবুয়তি ভাব জাগলেও উঠবে। কারণ নবীদের জামানায় যারা একান্ত দয়াল নবীর আশেক, ভক্ত, প্রেমিক ছিল, তাদের হৃদয়ের মধ্যে, তাদের কালবের মধ্যেও সেই আল্লাহু রব জারি ছিল। তার জ্বলন্ত প্রমাণ আমার দয়াল নবী একজন আশেকে রাসূল, হযরত ওয়াজ করণী, যা নাকি দুনিয়াতে এত বড় আশেক, এত বড় প্রেমিক আমার দয়াল নবীর আর কোনো ব্যক্তি ছিল না। কিন্তু তিনি তার জীবদ্দশায় আমার দয়াল নবীকে একবারও তার চর্ম চোখে দর্শন করেন।
অথচ নাম শুনে তিনি এমন পাগল ছিল, এমন দিশেহারা ছিল যে দয়াল নবীর উহুদের যুদ্ধে গিয়ে একটা দন্ত মুবারক শহীদ হয়েছে। প্রেমের কারণে, প্রেমের তাগিদে আমার আল্লাহ তাআলা তাকে জানাইছে যে তোমার বন্ধুর একটা দন্ত শহীদ হয়েছে, কিন্তু কোন দাঁতটা শহীদ হয়েছে সেই কথা তারে জানাই। ওয়াসকরণী পাগল, তিনি দয়াল নবীর এত বড় আশিক, এত বড় প্রেমিক, সে মনে মনে ভাবে যে আমার দীনবন্ধুর মুখে দাঁত নাই, আমার মুখে তো দাঁত শোভা পায় না রে। তাই নিজের হাতে পাথর নিয়া বাড়ি মেরে একটা দাঁত ভেঙে ফেলে। ভাঙ্গার সাথে সাথে মনে পড়ছে দয়াল নবীর যদি এই দাঁতটা না ভেঙে অন্য আরেকটি দাঁত যদি ভেঙে যায়, তাহলে ওই দাঁত ভাঙার যে কষ্ট সেটা তো আমি পরিপূর্ণ বুঝলাম না। তাই সাথে সাথে আরেকটি দাঁত তিনি ভেঙে ফেলছে। ভাঙার পরে আবার মনে পড়ছে যে এই দাঁত না ভেঙে যদি অন্য আরেকটি দাঁত ভেঙে যায়, তাহলে ওই দাঁত ভাঙার যে যন্ত্রণা সেটা তো আমি বুঝলাম না। অবশেষ ভাঙতে ভাঙতে তার 32টি দাঁত তিনি ভেঙে ফেলছে। সে এত বড় আশিক, এত বড় প্রেমিক যে এক দাঁতের বিনিময়ে 32টি দাঁত তিনি ভেঙে ফেলছে। বলছে যে আমার বন্ধুর মুখে দাঁত নাই, আমার মুখে কোনোদিনও দাঁত শোভা পায় না। সেও তো আমার আল্লাহ রাসূলের দিদার পেয়েছে, দর্শন পেয়েছে, তার নামেও তো তরিকা জারি হয়েছে। কাল কিয়ামত পর্যন্ত এই ওয়াইসি তরিকা জারি অবস্থায় থাকবে। তাই বাবা, শুধু বেলায়েতি কর্ম করে নয়, নবীকে ভালোবেসে নবীর উম্মত হয়ে কেউ যদি আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে পারে, সেও এই কাল ওই কাল দোকালের বাদশা হতে পারে। যদি নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম যদি তার ভিতরে বিন্দু পরিমাণ থাকে। আমার দাদা গুরু শিক্ষাইজি বলেছেন যে নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মহব্বত, হবে কাট্টা কাফের দোজকের কীট, পাবে না সে কোনোদিনও নবী। আমার দয়াল নবীও তার জীবদ্দশায় বলেছে, হে আমার উম্মতেরা, আমি আমার রেসালতের পারিশ্রমিক হিসেবে আমি তোমাদের কাছে আমি কিছুই চাই না, শুধুমাত্র আমার আহলে বায়াত পাক পঞ্জাতনের মহব্বত ভালোবাসা ব্যতিরেকে, আমার নবীকে ভালোবাসা ব্যতিরেকে আমি তোমাদের কাছে আর কোনো কিছুই চাই না। তাই বাবা, পাহাড় পরিমাণ ইবাদত আপনার আছে, কিন্তু দয়াল নবীর প্রতি একটু মহব্বত আপনার নাই। 1000 বছর ইবাদত করলেও সেই ইবাদত কোনো কাজে আসবে না। আর আপনি ইবাদত বন্দেগী করতে পারেন নাই, কিন্তু দয়াল নবীর প্রেম মহব্বত আপনার হৃদয়ে বিন্দু পরিমাণ জাগ্রত আছে। আল্লাহ তাআলা আপনার পাপের দিকে না তাকায়া দয়াল নবীর মহব্বতের দিকে তাকায়া আপনার সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়া আপনাকেও বেহেশতে নসিব করায় দিতে পারে আল্লাহ, যদি আপনার প্রতি খুশি থাকে। তাই সেই দয়াল নবীর মহব্বত অবশ্যই আমাদের হৃদয়ে ধারণ করা। আমার মন তো ঘরে বসে না রে, প্রান্ত ঘরে বসে না, আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা রে, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা রে, প্রাণ হইয়াছে দিওয়ানা, আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা রে, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা। বাজান আমি ওই মদিনার রওজার ধুলি, বাজান চোখে দিব সুরমা বলি গো, আরে ও আমার নবী। ওই আমি ওই মদিনার রওজার ধুলি, ওই আমি চোখে দিব সুরমা বলি রে, আরে ও আমার নবী। বাজান আমি ওই মদিনার রওজার ধুলি, বাজান চোখে দিব সুরমা বলি গো, আরে ও আমার নবী। আমার যাবে চোখের পর্দা কেটে, যাবে চোখের পর্দা কেটে, আমার যাবে চোখের পর্দা কেটে, অন্ধ নয়ন রবে না, আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা।
আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা ও বাজান শহীদ হইল নবীর দান্ত পাগল অস্করণী পাইয়া সন্ধান আরে ও আমার নবী ওরে শহীদ হইল নবীর দান্তা ও পাগল অস্করণী পাইয়া সন্ধান রে আরে ও আমার নবী শহীদ হইল নবীর দান্তা অস্করণী পাইয়া সন্ধান আরে ও আমার নবী তার নিজের হাতে পাথর লইয়া ওরে নিজের হাতে পাথর লইয়া নিজের হাতে পাথর লইয়া একটা দাঁত রাখলো না আমায় লইয়া চলব তোরা সোনার ওই আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা ওই আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা ও বাজান গো আমার প্রিয় হযরত নবীজি বিলাও তোমার ইশকের শরবত আরে ও আমার নবী ওরে ও আমার প্রিয় হযরত ও নবীজি বিলাও তোমার ইশকের শরবত আরে ও আমার নবীজি ও বাজান গো আমার প্রিয় হযরত নবীজি বিলাও তোমার ইশকের শরবত আরে ও আমার নবী আরে দেখতে তোর নুরানি সুর ওরে দেখতে তোর নুরানি সুর দেখতে তোর নুরানি সুর আলে দেওয়ান দেওয়ান আমায় লইয়া চল গো তোরা সোনার ওই আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা বাজান শহীদ হইল নবীর দান্দ পাগল অস্করণী পাইয়া সন্ধান আরে ও আমার নবী ওরে শহীদ হইল নবীর দান্দা ওরে পাগল অস্করণী পাইয়া সন্ধান রে আরে ও আমার নবীজি শহীদ হইল নবীর দান্দ ওরে পাগল অস্করণী পাইয়া সন্ধান আরে ও আমার নবী ওরে নিজের হাতে পাথর লইয়া ওরে নিজের হাতে পাথর লইয়া নিজের হাতে পাথর লইয়া একটা দাঁত রাখলো না আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা ওরে আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা রে আমার প্রাণ হইয়াছে বাজান আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা আল্লাহ তাআলা তো উত্তম, 3 নম্বর 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 3 নম্বর
পরিকল্পনাকারী, সে তো জানে যে কার ভার কে নিতে পারবে। এর জন্যই জিব্রাইলের মাধ্যমে খবর পাঠাইছে যে আলী হইল বাচ্চা মানুষ আর তুমি হইলা দেহধারী লোক, তোমার ভার তো আলী নিতে পারবে না। এর জন্য তুমি ওর কাঁধে না উঠে ওরে কাঁধে নাও, নিয়ে তারপরে ওপলাবার মানুষ লাঠি দিয়ে মূর্তিটা ভাঙো। তবে এর মধ্যে একটা মূল হাকিকত আছে। হাকিকতটা হলো এই, দয়াল নবী তিনি তার সশরীরে আল্লাহর সাথে দিদার করতে গেছে, যেটার নাম মেরাজ, গেছে না? তিনি সশরীরে নিজের দেহ নিয়ে আমার আল্লাহর সাথে দিদারে মলয় আলা ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে, তারপরে নূরের চাদোয়া ভেদ করে আমার সেই নূরের ঝলকানি নূরময় নূর সত্তা যে মালিক, সেই মালিককে তিনি দর্শন করেছেন। বেলায়েতের জামানায় এসে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু যেহেতু বেলায়েতের সর্দার শিরোমণি হিসেবে আসবে, তাই আমার দয়াল নবী মাওলা আলীকে সেই মেরাজের ব্যবস্থাটুকু করে দেওয়ার জন্য আমার দয়াল নবীর কাঁধেতে মাওলা আলীকে উঠিয়েছিলেন। কেন বললাম এই কথা? যখন আমার দয়াল নবী মাওলা আলীকে কাঁধে নিলেন, কাঁধে নেওয়ার পরে মাওলা আলী যখন হাত বাড়ালেন উপরের দিকে, আমার মাওলা আলীকে দয়াল নবী জিজ্ঞেস করলেন, হে আলী, তুমি কি দেখতে পাও? তোমার হাতটা কোন পর্যন্ত গিয়েছে, তুমি একটাবার বলো। আমার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যে সিদরাতুল মুনতাহায় আপনি গিয়ে আল্লাহর সাথে দর্শন করেছেন, মেরাজ করেছেন, কসম ওই খোদার আমার হাতটা এখন ওই পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাই দয়াল নবী তো সশরীরে গিয়ে মেরাজ করেছিলেন, মাওলা আলীও যেন মেরাজের অন্তর্ভুক্ত হয়। দয়াল নবী দয়া করে মাওলা আলীকেও সেই মেরাজের ব্যবস্থা সেদিন করে দিয়েছিলেন। এর জন্যই আমার দয়াল নবীর কাঁধে মাওলা আলীকে সেদিন উত্তোলন করেছে। এতে কইরা যে আপনার খুব একটা জিতা হয়ে গেছে তা কিন্তু না, কারণ মেরাজটা কিন্তু আমিই করাইলাম। দয়া কইরা বুঝতে হবে। যাক, চিকন চালাক তো, যার কারণে যাই প্রশ্ন করি চিপা চাপা দেয়, ঠিকই বাইরে যাইবা। আজকে ছাই দিয়েও ধরে রাখতে পারতাছি না দোলন সরকার। আর যেই দরবারে আসছি এই জায়গায় তো আসলে তার সাথে আমার যায় না, তারপরেও কোন রকম জান্ডারে বাঁচায় চলতাছি। যাক, এবার একটা প্রশ্ন আপনার কাছে করি। আপনি গান করলেন আমার ফকির আবুল সরকার বাজানের কি, আমি এক মরা প্রেমে দিশাহারা, ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ। সারা জীবন বইরা শুনলাম যে বেলায়েত ধারী পীর মুর্শিদ আমার বাহের চান, আমার ফজর চান রে শুইলে তারা হলো পরশ পাথর, তাদেরকে শুইলে মাটির দেহ সোনা হয়ে যায়। ওলি আল্লাহদের পরশ পাইলে মাটির কাঁচা দেহটাও সোনায় রূপান্তরিত হয়ে যায়। আর উনি আজকে বেলায়েতের পালা নিয়ে কয় আমারে ছুঁয়ো না, ছুঁইলে গন্ধ লাগবে। আচ্ছা, আপনি কইবেন যে আপনি গো বেলায়েতের বাড়িতে এমন একটা কূপ আছে, যেই কূপের পানি যদি কোনো ভক্ত পান করে তার ইহকাল পরকালে আর কোনো ভয় ভীতি থাকে না, আর দেহটা জাহান্নাম মুক্ত হয়ে যায়, জাহান্নামের ক্ষমতা নাই ওই ব্যক্তিকে গ্রাস করে। আমি জানতে চাই আপনার বাড়িতে কোন জায়গায় ওই কূপটা আছে, ওই কূপের পানি আমাগো দেওয়া যাইব কিনা? যদি 2-1 ফোঁটা আমরা পাই তাইলে আমার দেহটারও জাহান্নাম মুক্ত করতে পারবো। আমার পোলাপান যারা আছে, আপনারা যারা আছেন, সবার দেহ জানি জাহান্নামের আগুনে ছুঁইতে না পারে। এই ব্যবস্থাটুকু আজকে আমাদের দোলন সরকার করে দিবে, ওই কূপের সন্ধান আমাদেরকে দিয়ে দিবে। আর একটা কথা কইতে চাই, যেহেতু কাবা ঘরের কথা আসছে, সারা জীবন শুনলাম পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আয়শা শাইরে এরকম একটা গান শুনছিলাম। তা আমি জানতে চাই, পীরের বাড়ি যদি ভক্তের কাবা হয় তাহলে এই কাবা ঘরের মধ্যে তো আসওয়াদ পাথরও আছে, যেই আসওয়াদ পাথরে চুমা দিলে ভক্তের বা মানুষের দেহের মধ্যে কোনো পাপ তাপ থাকে না।
দয়া কইরা আজকে ওই পাথরটা একটু দেখাই দিবেন, আমরা ওই পাথরে একটু চুমা দিয়া আমাদের দেহের যত পাপ আছে সবগুলো মাফ করে আমরাও যেন জান্নাতবাসী হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। আপনি ওই ব্যবস্থাটা একটু করবেন। আবার একটু আপনার আজকে পাইছি যেহেতু বাজান সামনে বসা আছে, সমস্যা নাই, আপনি আবার কইবেন। এক বয়তিরে জিজ্ঞাসা করছিলাম, কয় গুরুর পায়ে চুমা খাইলে, বৃদ্ধাঙ্গুলে চুমা খাইলে ওইটাই আছে, আজকে ওই কথা মানো না। কারণ আমরা জানি যে 4 আঙ্গুলে হইলো 4 কুতুব থাকে, 4 বৃদ্ধাঙ্গুলে 4 জন কুতুব বলে থাকে, আর 16টা আঙ্গুলের মধ্যে 16 জন প্রহরী থাকে। এটা হাদিস কোরআনে কয়, এটা আমি কইলাম, কিন্তু গোপন বেদটা তো আর আমি জানি না। আজকে গোপন বেদ জানে হইলো বেলায়েতধারী পীর মাশায়েখ, উনি আমাদেরকে আজকে জানাইবো। আমরাও ওই পাথরের চুমা খাইয়া আমাদের যত পাপ তাপ আছে সব ধ্বংস কইরা বেহেশতের মেহমান আমরা হয়ে যাম। কি কন? ঠিক আছে, এক সাপসি হ্যাঁ না পারবো পারবো। এই গান গাইতে পারবো না, তুমি ব্যাট বাজাতে পারবে। এবার আরেকটি গান ছোট করে রাখি, তারপর আমার বোন দাঁড়িয়ে তার মনোমুগ্ধকর গান কথা আমাদের মাঝে রাখবেন। বেহালাটা অফ করে দাও তো। দয়াল নবী মায়ার নবী আমার, দয়াল নবী মায়ার নবী, আজ কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন গো দয়াল নবী, স্বপ্নে আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব, একবার আসিয়া। দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী, কোথায় রইলে লুকায়া, দেখা দেন গো আল্লাহর হাবিব, একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী, একবার স্বপ্নে আসিয়া। ও নবী গো নবী গো, নবীজি আপনার কথা মনে হইলে গো, ও নবীজি ও নবীজি, আপনার কথা মনে হইলে গো, ভেসে যায় নয়ন জলে আমার বুক ভাই সাজায়, নয়ন জলে আমার বুক ভেসে যায় নয়ন জলে, কেমনে থাকি ভুলিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব, স্বপ্নে আসিয়া। দয়ার নবী
আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লোকায়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া দেখা দেন গো প্রিয় নবী একবার সবে আসিয়া ও নবী গো নবী গো তাইবের কথা রে হইলে গো আমার দয়াল নবীজি ও নবীজি তাইবের কথা বলে হইলে গো ওরে নিষ্ঠু কাফেরেরা পাথর মারে নিঠুর কাফেরেরা পাথর মারে নিঠুর কাফেরেরা পাথর মারে কেমনে থাকি সহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া দেখা দেন গো প্রাণের নবী একবার আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার স্বপ্নে আসিয়া দয়াল নবী ইসলাম প্রচার করতে গিয়ে এই ধরাধামে কত আঘাত, কত অপমান, কত অবজ্ঞা তিনি দুনিয়ায় সহ্য করেছেন। তার 63 বছরের জিন্দেগিতে দুঃখ দুর্দশা কষ্ট করতে করতেই তিনি জীবনটা অতিবাহিত করেছেন। একদিন তায়েবের ময়দানে গিয়েছিল আমার দয়াল নবী ইসলাম প্রচার করার জন্য। তায়েবের ময়দানে গিয়ে উঁচু একটা পাহাড়ের উপর গিয়ে আমার দয়াল নবী একটা লাল রিশান নিয়ে তারপরে এইভাবে তাক করতেছে। সবাই লাল রিশান, সেটা তো বিপদ সংকেত। লাল রিশান দেখে সবাই দৌড়াইয়া ওই পাহাড়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। গিয়ে বলে, হে মুহাম্মদ, তুমি কেন আসছো এখানে? তুমি কি আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করার জন্য আসছো? তুমি এভাবে লাল রিশান নিয়া তুমি কি বুঝাইতে চাও যে তুমি আল্লাহর নবী? তোমাকে স্বীকার করতে, তোমার আল্লাহকে স্বীকার করতে, আমাদেরকে পাঠ করতে কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এই কালমার শিক্ষা দিতে এসেছো? আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে তোমার নতুন ধর্ম আমাদের সামনে প্রচার করতে আসছো, তোমাকে আমরা স্বীকার করি না। আমার দয়াল নবী বলে, হে মানব সকল, তোমরা এক আল্লাহর উপাস্য করো, কারণ এই আল্লাহ তোমাদেরকে সৃজন করেছে, এই আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছে, এই আল্লাহ তোমাদের দুনিয়া থেকে আবার নিয়ে যাবে। তাই আমি আল্লাহর রাসূল, আমাকে তোমরা স্বীকার করো, মানো, আমার হাতে হাত দিয়ে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তায়েববাসী সেদিন দয়াল নবীর উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করতে থাকে, পাথর মারতে 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 আমার দয়াল নবীর দেহটাকে রক্তে জর্জরিত করে ফেলে। রক্তে মাথা ফেটে আমার দয়াল নবীর শরীর গড়াইয়া এই রক্তটা জুতার সাথে এমন ভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। আমার দয়াল নবী নামাজ আদায় করবে, সালাত কায়েম করবে, কিন্তু আমার দয়াল নবী সেদিন জুতা খুলতে
পারে না। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিল, বলে যাও জিব্রাইল তুমি গিয়ে বলো যে আমার বন্ধু আজকে জুতা পায়ে দিয়ে এই নামাজ আদায় করবে, কারণ আমার বন্ধুর জুতায় ধোলায় আমার আরশ মোয়াল্লা ধন্য হতে চাই। সুবহানাল্লাহ। সেই দয়াল নবী সেদিন জুতা খুলতে না পেরে জুতা পরেই তারপরে আমার দয়াল নবী সেই দিনের দেওয়ানা সেই মালিক মাওলার দিদার লাভ করেছিলেন। কত কষ্ট জীবনে তিনি সহ্য করেছেন। আমরা পাপী তাপী উম্মতেরা তাকে যদি বিন্দু পরিমাণও ভালো না বাসতে পারি, তাহলে তো আমরা দয়াল নবীর উম্মত হিসেবে নিজেকে দাবি করতে পারি না। আর দয়াল নবীর উম্মত হিসেবে যদি আমি আমাকে দাবি করতে না পারি, এই কাল ওই কাল কোনো কালেই আমার আর কোনো জায়গা, আমার আর কোনো সাফায়েতের কান্ডারি দুনিয়াতে হবে। তাই আমরা যেন যে যাই করি না কেন অন্তত দয়াল নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রেম মোহাব্বত যেন হৃদয়ের মধ্যে ধারণ করতে পারি। আমার ফজর চান, আমার বাহির চান যেন সেই তৌফিক আমাদের দান। ও নবী গো তাইবের কথা আমার দয়াল নবী গো তাইবের কথা মনে হইলে গো পাথর মারে নিঠুর কাফেরেরা পাথর মারে নিঠুর পাথর মারে কেমনে থাকি ভুলিয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকায়া দেখা দেন গো প্রিয় নবী একবার আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া ও নবী গো নবী গো শাহজাহান সাধু পাপী উম্মত গো আমার দয়াল নবীজি ও নবীজি শাহজাহান সাধু রে নতি গো নিদান কালে দিয়ে দেখা আমার নিদান কালে দিয়ে দেখা নিদান কালে দিয়ে দেখা কবর দেশে আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো দয়ার নবী স্বপ্নে আসিয়া দেখা
নবী স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার স্বপ্নে আজও হয়তো দেখাই শেষ দেখা এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো বলো না সহজ করে আমায় পেরেছো তুমি ভুলতে হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে কাছে থেকে দূরে গেলে হারাবার নাই কিছু ভয় তো দেখাই শেষ দেখা আবার হবে তো দেখা দেখাই শেষ দেখা নয় তো দেখাই শেষ দেখা নয় তো সিলেট আজকাল খাই কি হ্যালো হ্যাঁ বাহ আবার হবে তো দেখায় দেখায় শেষ দেখা নয়তো পাটুরিয়া থেকে কামাল ভাই 100 টাকা দিয়ে উৎসাহিত করলেন ধন্যবাদ তো দরবারে দয়াল সর্বজনীন মোহাম্মদী তরিকতের ইমাম শাহ ফজর আল মোহাম্মদী কালু পাগল দয়াল স্বয়ং নিজেই 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে আমার রজ্জ বাবাজিকে দয়ালের প্রতি ভক্তি রাখি পাটুরিয়া থেকে আমার আসলাম ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি কামাল ভাই তার প্রতি সালাম ভাইয়ের সাথে আরও যারা সফর সঙ্গী এসেছে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল ধন্যবাদ
ধন্যবাদ। চমৎকার সুন্দর করে নবতের ভূমিকা নিয়ে এবারেও দুটি গান করলেন। আমার মন হয়ে আছে দেওয়ানা গো, প্রাণ হয়ে আছে দেওয়ানা, আমাই লইয়া চল গো তোরা সোনার মদিনা। চমৎকার একটি গান, তবে মদিনায় চলে গেছে আর কি, বর্তমানে কিন্তু নাই। মদিনায় যায় তালাশ করতেছে, তাহলে তার নগদের সিস্টেমটা দেখেন। আর আমার বেলায় এক শক্তি বর্তমান নগদ বই আছে, দূরে যায় খোঁজাল দাঁড়াতারি না আমরা নগদ। আর গাইতেছেন নবতী শক্তি, কিন্তু খুঁজতেছেন যে মদিনায় কে বর্তমান দেখাইতে পারলেন? এত বাহাদুরি গেল কোনে? যাক, প্রশ্নের উত্তর করে প্রশ্ন করে গেছে, আপনাকে বেলাতের বাড়ি কূপ আছে, কূপের পানি আছে, এই পানি একবার যদি খাওয়া যায় জাহান্নাম হারাম হয়ে যায়। কামগো যদি একটু দেন, দিওয়ার লাইগেই তো বই আসছি। আগে ওই ভজনে আই 7 পাও টিপে তেল মালিশ ডইলে যদি একটু খুশি করতে পারেন, কৃপা করে খালি একটু চামু, তাইলেই ওই দুজকের ডর বই আর থাকবে না, সব ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আর একটা প্রশ্ন রাখছে যে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া তথাই বয়ে যা, বিশ্বাস আর ভক্তি থাকলে পাইবি মুক্তি, না জানি কারো ভাগ্যে হয়। কয় দয়ালের বাড়ি যদি ভক্তের লাইগা কাবা ঘর হয়, কাবা ঘরে তা সব পাথরও থাকে, ওই পাথরে যদি কেউ চুম্বন করতে পারে, জীবনের সমস্ত গুনাহ খাতা তার মাপ হয়ে যায়, মুক্তি হয়ে যায়, পাথরের সমস্ত গুনাহ সুইসা নিয়ে নেয়। তাহলে ওই আসব পাথরটা এখন দয়ালের দরবার, এটা কোথায় আবার কয়ে গেছে? কয় অনেকেই কয় দুই পায়ের বৃদ্ধাঙ্গুলিতে চুমা দেয়, ওইটাই আসব পাথর বলে, কিন্তু এটা আজকে বললে নিব না আমি। আপনার ওই নিম্ন দেশের জবাব দোলন সরকার দিব। দোলন সরকার যাহা বলে ঊর্ধ্ব জগতের কথা, ওই নিম্ন ওই নাবিন নিচের কথা দোলন সরকার বলে না। জবাব ওই জায়গার থেকেই আপনারা দিব, সমস্যা নাই। আপনি রেডিও বয়ে থাকেন, আগে একটা গান গাই। হ্যাঁ, আগে একটু ওই যে জলে ওইখানে প্রেম ডুবারো হয়ে যদি সেখান থেকে মানিক অন্বেষণ করতে পারেন, তবেই সেখান থেকে অমূল্য রতন পেয়ে যাবেন। সাধক কালামে কি অটল জলে মানিক পাবে, অটল জলে, অটল জলে মানিক পাবে, হইলে ডুবরি তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। সাগর শ্রীধারা
ওই জলের সন্ধান করতে চান আগে ওই ডুবুরি হইতে হইবে। সেই প্রেম ডুবারু যদি একবার হইতে পারেন সেখান থেকে সেই মণিমাণিক্য অর্জন করতে পারবেন, তাছাড়া সম্ভব না। অটল জলে মানিক পাবি হইলে ডুবুরি, তৌহিদ সাগর তোর কঠিন পারি। তরিকতে ডুবিলে রে মন খুলে যাবে দিব্য নয়ন, নিদ্রা ছাড়া দেখবি সাপন তোর কলব হবে জারি। চলে সাগর ধারাতে নবুয়াতার বেলায়াতে প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধু পারি। শরীয়তে জোয়ার ভাটা, তরিকতে সাঁতার কাটা, হাকিকতে মালের গোলা সেই নদী গম্ভীরি। আর ওই নদীতে ডুব দেওয়ার কায়দা কৌশল শিখতে হইলে সেই আল্লাহ প্রাপ্ত সম্যক গুরুর চরণে নিজেকে সমর্পণ। দয়ালু যদি কৃপা করে সেখান থেকে কিছু দান করে, আল্লাহ প্রাপ্ত সম্যক গুরুর সিনাল অতুল তলদেশে কাহিয়াতুল মাকলুম নামে মণিমাণিক্য ঘোরাঘুরি করতে থাকে। একটা ভক্ত দয়ালুর চরণে নিজেকে রুজু করে যদি কিঞ্চিত পরিমাণ রাজি খুশি করতে পারে, দয়ালু যদি দয়া করে রহমতের বরকতের নজর সেই ভক্তের উপরে একবার তাকা, ভক্তকে টান্দা বুকে জড়া এলমে লাধুনি প্রাপ্ত করাইয়া দেয় বাবা, ভক্তের কাল জিন্দা হয়ে যায়। ওই গুরুর কাল থেকে ভক্তের কালবেও দুই একটা মণি মুক্তা চলে যায়, তখন ভক্ত নিজেও টের পায় না তার কোন জায়গা থেকে। পায়ল কবি নূর মেহেদি রহমান তার গানে বলেছে, আমি কেমন জানি হইলাম রে ও দরদি ও বাহের বাবা তোর ওই রূপে নয়ন দিয়া। তাই ওই দয়ালের লাধনি প্রাপ্ত হইতে হইলে নিজেকে দয়ালের চরণে রুজু করতে হবে। বলা যায় না দয়াল কখন কোন ভক্তকে কৃপা করে, পলকেতেই তারে বাদশা বানায় দিতে পারে। যে বড় পীরের ঘরে চুর আসছিল চুরি করতে, চুরি করবো কম্বল, কম্বল এই চুরারে ধইরা রাখছে, নাম তার কি হীরা চূড়া। বড় পীর সাহেবের কাছে দেখা যায় লোক আসলো যে চিস্তান শহরের একজন কুতুব লাগবো, চূড়ার দিকে জানালি নজরে তাকাইয়া বুকে জড়া এলমে লাধুনি প্রাপ্ত করাইয়া দেয়। চূড়ার কাল্ব জারি হয়ে যায়, সেই অজ্ঞানতার পর্দা কাইটা চূড়া দেখা যায় এই সেপাতি সত্তায় ওই জাতে মিশ্রিত হয়ে ওলি আল্লাহ হয়ে যায়। চূড়াই পলকেতেই বাদশা হয়ে যায়। চূড়াই বলে আমি যেন কেমন বেশি হইয়া সত্য ভুবন দেখতে আসি এক জায়গায় দাঁড়ায়া। ভুবন দেখতে আসি এক জায়গায় দাঁড়ায়। ও বাবা, বড় পীর সাহেব কৃপা করেছিল বিধায় পলকে স্থান শহরের কুতুব হইয়া গেছে। তাই দয়াল দয়া করলে এমন কিছু নাই যে সেটা সম্ভব না। তাই দয়ালের চরণে নিজেকে সমর্পিত করে ওইভাবে পুরাটাই দিয়ে রাখতেই বাবা। আরো একটা প্রশ্ন আমার কাছে করে গেছে, সেটা কি প্রশ্ন? আসওয়াব পাথর কাবা ঘরে ওই খলিল কাবাতে মানুষ যায় হজ করবার জন্য, হজের নিয়ম কানুন সবকিছু করে, হরাম বাদে আসওয়াব পাথরে চুম্বন করে, কিন্তু মুর্শিদের দরবার ভক্তের জন্য কাবা ঘর। তাহলে এই কাবা স্বয়ং মুর্শিদই একজন ভক্তের জন্য নগদ কাবা। এই কাবা তাহলে আসওয়াব পাথরটা কোথায়, কোন জায়গায় তার চুম্বন করতে হবে, সেই চুম্বন করার জায়গা স্থানটা কি, সেখানে কেউ যদি চুম্বন করতে পারে তার জীবনের গুনাহ খাতা সব মুক্ত হয়ে। সেটা নিম্ন দেশে না, পাবেল সরকার বলে গেছে জনকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বোঝায়, নিম্ন দেশ দিয়ে বোঝায়, আসলে বলে ওটা না, ওটা কোথায়, এই যে এই মোকামে মাহমুদার ভিতরে সেই দ্বিতল পদ্মের মাঝখানে যদি ওই জায়গায় সেই নূর তাজেল্লা ওই রূপ একবার দেখা যদি ওইখানে জায়গা মতো চুম্বন বাবা করতে পারে, তার সমস্ত জীবনের গুনাহ খাতা এক নিমিষেই দয়াল। তবে কেউ যদি ওই সময় বুঝে ওই জায়গায় ওই ভক্তি বিশ্বাস প্রেম নিয়ে চুম্বন করে বাবা, তার ওই আসওয়াব নগদ আসওয়াব পাথরে চুম্বন করা হবে, তার আর বাকি কোনো কিছুর দরকার পড়ে না। তাই যিনি প্রকৃত ভক্ত, ওই ভক্তই ওই নূর তাজেল্লা ওই রূপটা সে তার চোখ দিয়ে দেখতে পারে। ও বাবা, সব চোখে কি সব দেখা হয়? সব চোখে দেখা যায় না। ওই রূপ দেখার মতো আগে নিজের চোখটা তৈরি করতে হবে। ওই পর্দা কাইটা ওই রূপ মুবারক যে দেখতে পারলো বাবা,
তার জীবনের গুনাহ খাতা মুক্ত হইয়া সে পরিশুদ্ধ অবস্থানে পৌঁছায়া সেপাতি সত্তায় ওই জাত সত্তায় যায় মিশ্রিত হয়ে যায়। এই সেপাতি সত্তায় আর সে থাকে না, তার আত্মার মুক্তি ঘটে যায়, তার আর আসা যাওয়ার কোনো ডর ভয়। তাই ছোট্ট করে তার কাছে একটি কথা আমার রাখবো, এই যে মহরে নবুয়াত সেটা সিল মোহর সার্টিফিকেট, তাই না? আর মোহর দামি মূল্যবান বস্তু। আমার দয়াল নবীর এই মহরে নবুয়াত এই সত্তা কিছু লোক দেখে জান্নাতি হয়ে গেছে। আকাশ দেখছিল, আকাশ দেখা যায় তার 14 পুরুষ অগ্রিম জান্নাতের টিকিট পাইছে নাকি। বহিরা পাদ্রী দেখছে, এরকম অনেকেই দেখছে। আকাশের মা সবুরা বিবি দেখছে, অনেকেই দেখছে জান্নাতি হইছে। তো দেখছে, বিশ্বাস করছে, সুমা খাইছে, জান্নাতি হইছে, এটা ভালো বিষয় নাকি। কিন্তু কথাটা আমার এইখানে, কিছু লোক তারা এই মোহরে নবুয়াতটাকে দেখছে, চাক্ষুষ জানে এটা মোহরে নবুয়াত, দেখলো কিন্তু দেখে তারপরেও তারা জান্নাতি তো হইতে পারলোই না, উল্টা তারা দোজকি হয়ে গেল। তারা কারা, ওই ব্যক্তিগুলোর নাম কি, এবং তারা দেখাও জান্নাতে গেল না, এর কারণটা আসলে কি? এই একটা কথাই রইল, আপনি চমৎকার করে আমাদেরকে আলোচনা করে বুঝতে পারবেন। আস্তে প্রশ্ন করছিলাম, জবাব দিছে চমৎকার কায়দা কইরা। কয় সন্তান কোনোদিন বাপের ভর রাখতে পারে নাকি? মাওলা আলী ছোট মানুষ, তাই দয়াল নবী তার পৃষ্ঠে উঠাইয়া আলীরে কইছে তুমি ওই মূর্তিটা বাবা ভাঙবো, কারণ ছোট মানুষ, সে বাপের এত বিশাল ভারী দেহ, এই দেহর ভার কি এই ছোট বাচ্চা পোলাপান আলী রাখতে পারে? ও বাবা, সন্তান ছোট, ওটা হলো শিশুবেলা, কিন্তু ওই সন্তানটা যখন বড় হইয়া স্বয়ং সম্পূর্ণ হয়, বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন বাপই পোলাপান হয়ে সন্তানই বড় হয়ে যায়। ওই বৃদ্ধ বাবার এমনও সময় আছে, সন্তান কুলে কইরা দেখা যায় খাটিয়াই শোয়া, হ্যাঁ, খাওয়াইয়া দেয়, গোসল করাইয়া দেয়, কুলে কুলে কাঁধে করে নিয়ে গাড়িতে উঠায় তুলে দেয়। তাহলে এইটা ওই সন্তান, তখন ওই বাবার ঘর সন্তানই নেই কেন? কায়দাটা যে ভালোই করছেন, আবার কয় যে প্রশ্নটা কইরা খুব একটা ভালো আপনার জুই পাই না, কেননা মাওলা আলী ছোট, তাই দেখা যায় এখানে আরেকটা হাকিকি বিষয় বোঝা গেছে। কয় দয়াল নবী তো মেরাজ করছে, আল্লাহর সাথে দিদার করছে, মাওলা আলীর ভাগ্যে তো ওটা হয় নাই। যখন মাওলা আলী হাত দিল, দয়াল নবী জিজ্ঞাসা করলো, আলী তোমার হাত কোন পর্যন্ত পৌঁছাইছে? কি কয় যে সেই আমার দয়াল নবী যে আল্লাহর সাথে মেরাজ করছে, 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর সাথে সে আরো সে তত্ত্বের উপরে বৈশা আল্লাহর সাথে দিদার করলো, মাওলা আলীর হাত ওই জায়গা পর্যন্ত পৌঁছাইলো, মাওলা আলীরও তখন একটা মেরাজ হয়ে গেল। কায়দাটা খুব সুন্দর করে দিচ্ছে।
আসলে মাওলা আলী কি জিনিস, মাওলা আলী কেরা, এই খবরটা কি লইছেন? দয়াল নবী মেরাজে যায় আল্লাহর সাথে দিদার করবে, আল্লাহ কথা কয়, দয়াল নবী আতঙ্কে আছে, ভয়ে আছে। হাই হাই, স্বয়ং আল্লাহ কথা বলবে, আল্লাহর কথা কেমন শুনবো? এখন আল্লাহ যখন বন্ধু কয়া দোস্ত কয়া ডাক দেয়, কথা কয়, এখন দেখে মাওলা আলীর কণ্ঠ দয়াল নবী শুনতে। এখন দয়াল নবী দেখে যে আল্লাহর সাথে কথা কওয়ার জন্য আসছে, সেইখানে সুর পায় মাওলা আলীর। এই জায়গায় একটু খুঁজে নেন গা যে মাওলা আলী কিরা। আল্লাহ, কারণ মাওলা আলীকে দেখলেই তার স্বয়ং আল্লাহর রূপ দেখা দর্শন করা। যে আলীকে দেখলো সে আল্লাহকে দর্শন করলো, যে আলী শক্তি অর্জন করলো সে খুদাই শক্তি প্রাপ্ত হইল। যদি আল্লাহকে পাইতে চাও আগে আলীর তালাশ নেও। নবী পর্যন্ত থাকলে ওই আল্লাহর খবর, খুদার খবর পাওয়া যাবে না। খালি কয় যে নবী আছে, নবী আছে, আমিও তো কই নবী আছে, আমি বুঝছি নাকি নবী নাই? নবী আছে এটা আমি বলছি, এবং এই জায়গা থেকে প্রশ্ন আপনারে করছিলাম। নবী যে আছে বর্তমান আমার বেলায়াতের অলি, এই যে হাত পাও নিয়ে বসে আছে বর্তমান, তাহলে আপনার নবী কোন জায়গায় বসে আছে একটু দেখান। বর্তমান আছে, কারণ 1500 বছর পূর্বে পর্দা নিচ্ছে, বর্তমান আছে এটা তো বিশ্বাস করি। আওয়াল আখের জাহের বাতেন, আইডুলি আওয়াল আখের জাহের বাতেন, চার যুগে মোস্তফা। আওয়ালে সে ছিল, আখেরে সে থাকবে। ওই যে কিয়ামতের কথা কইছেন, হাসরের কথা কইছেন, মানে সে থাকবে। বাসারি হালিয়াতে মা মেনা বাবা আব্দুল্লাহর ঘরে 63 বছরের জিন্দেগি সে কাটাই গেছে, এটাও আমরা জানি। ওই নবুয়তের ওই আমলে যারা ছিল, নবীর আমলে সাহাবাগণরা তাকে দেখছে, তার কালেমা পড়ে হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে নাকি? কিন্তু আমার কথাটা এইখানে, নবুয়াতি যুগ দেখা যায় সেখানে স্থগিত হয়ে গেল, বেলায়েতি যুগ চালু হইল। এই বেলায়েতি যুগে বর্তমান নবীরা কোথায়? আপনার কাছে চাইছিলাম, আমি তো একটা বারের জন্য কই নাই যে নবী নাই। আমি তা কেন বলবো? অবশ্যই নবী আছে, সেটা আমরা বিশ্বাস হাজারবার করি, কিন্তু এই দেখার ব্যবস্থাটা আপনারা একটু দেখাই দিতে করতে। আর সেইটা দেখতে গেলেই এই আমার বেলায়াতের মোরশেদ ওলি আউলিয়া সারা ডাইরেক্ট ভাবে দেখার কোনো কায়দা নাই। এতে আপনি যাহা কিছু বলেন, যত কিছু বলেন, কোনো কাজ হবে না। আমার কথাটাই ছিল এখানে। তাই যদি সেই আল্লাহর শক্তি পাইতে চান, সেই আলীর সন্ধান করেন কার মাধ্যম দিয়ে? বর্তমান বেলায়েতি যুগে সেই আল্লাহ প্রাপ্ত সম্যক গুরু। আমি এক মরা প্রেমে দিশে হারা, সুয়ো নামায় লাগিবে গন্ধ। কয় বেলায়াতের অলিয়া উলিয়া গদিয়া খালি সুগ্রাণ বাইরইব, এই গন্ধ এটা কেমন কেমন জানি লাগলো না, তারে ছোঁয়া যাইব না, গন্ধ বাইর। এটা আবার কেমন? হ্যাঁ, এই পর্দা কাইটা ওই গন্ডির মধ্যে থেকে বাইর হইয়া এই গন্ধের ভিতরে কেউ যদি আসে, এই গন্ধের ভিতরে যে কি সুগন্ধ লুকায়িত আছে, যে আসে সেই তো বুঝে। সেই প্রেমিক না হইলে সেই সুগন্ধর খবর কেউ পাবে না। আগে প্রেমিক তার হইতে হবে, তবেই সুগন্ধর খবর সে পেয়ে
দেহ কইরাছে আঙ্গেরা রে বান্ধব পুইরা দেহ কইরাছে আঙ্গেরা নগরবাসীরা যে পুরেছে বাহে প্রেমের পুরা যে পুরেছে কালো প্রেমের পুরা নগরবাসীরা যে পুরেছে বাহের বাবার পুরা আমারে বন্ধুরে দে ভালোবাসা রে আরে আমার বন্ধুরে দে ভালোবাসা দুষ্টাকে লাগে আরে পিছে পুইরা দে হইয়াছে আঙ্গেরা রে বাজারে পুইরা দে হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা সে পুইরাছে বউর প্রেমের পুরা আমারে দে পুইরাছে বন্ধুর প্রেমের পুরা নগরবাসীরা সে পুইরাছে দয়াল প্রেমের পুরা ওরে বাজা যার বাহিরে ভিতরে গৌ শয়নে সবনে রে গৌ বুঝে না সে বাহের সামনে তারা নগরবাসী রে বুঝে না সে বাহের জানতে ছাড়া নগরবাসী রে বুঝে না সে কারু জানতে ছাড়া আরে ও যার বাহিরে ভিতরে গৌ শয়নে সবনে রে গৌ বুঝে না সে প্রাণ বন্ধু রে সারা নগরবাসী রে বুঝে না সে প্রাণে বন্ধুরে ছাড়া নগরবাসী রে বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া আরে ও তার ভালো মন্দ দুইটা সমান আরে তার ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গাই প্রাণ বন্ধু ভালো মন্দ দুইটারে সমান আনন্দে গাই বাহির বাবার গান যারা কামে পীরের তরি ধরা রে বাজা যারা কামেল পীরের তরি ধরা নগরবাসীরা যে পুরেছে বাহের প্রেমের পুরা আমারে যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে কালো চাঁদের পুরা আমারে যে পুইরাছে বাহের প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে কালো চাঁদের পুরা ওরে আমার গৌর প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জিন্দা মরা গো ও তার জ্ঞান থাকে না হয় গো দিশাহারা। নগরবাসী রে কেন থাকে না হয় যে দিশেহারা নগরবাসী রে কেন থাকে না হয় যে দিশেহারা আমার গৌর প্রেমের এমনি ধারা ওরে প্রাণ থাকিতে জিন্দা মরা গো আরে ও তার জ্ঞান থাকে না হয় গো দিশাহারা। নগরবাসী রে কেন থাকে না হয় যে দিশেহারা নগরবাসী রে কেন থাকে না হয় যে দিশেহারা ও সে মাথায় লইয়া দুঃখের বোঝা ওরে বাজা মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে গরঙ্গের পূজা মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে গরঙ্গের পূজা মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে গরঙ্গের পূজা সামনে কইরা ভাবের মূর্তি খাড়া একটা সামনে কইরা বাহের মূর্তি খাড়া নগরবাসীরা যে পুরেছে বাহে প্রেমের পুরা আমার রে পুরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুরাছে
বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না আগে পিছে। পুইরা দেহ কইরা সে আঙ্গেরা নগরবাসীরা যে পুরেছে দয়াল প্রেমের পুরা। ওই দয়াল রে সর্বস্ব দিয়ে যে ভালোবাসে, কে নিন্দা দিল, কে কলঙ্ক দিল, কে খারাপ কথা বললো, তাতে তার যায় আসে না রে। সদাই পাহের নামের একটা ছবি সামনে রেখে ওই গৌর পূজা ভাবের পূজা করতে থাকে। তার দয়াল বিনে দিন বন্ধু বিনে সে আর কিছুই ভাবে না। ও বাবা, গুরু হাত পা চক্ষু কর্ণ নাসিকা নিয়ে দেখতে মানুষের মতো, প্রকৃত গুরু কি মানুষের? গুরুকে মানুষ ভাবে যে অজ্ঞানে অগ্নি নরক তাকে গ্রাসে। গুরুত্বে মনুষ্য জ্ঞান যা অধপথে গতি হয় তার। গুরুকে ক্ষুধাই জ্ঞানে বসতে হয়, কেননা ক্ষুধার ওই খুদ শক্তি যে অর্জন করেছে সেই তো গুরু হয়েছে। বাবা যান শিবলি রহমতুল্লাহ আলাই, তার এক ভক্ত ছিল নাম কাশেম। দরবারে এইভাবে ভক্তদের নিয়ে জলসা করতেছে। শিবলি রহমতুল্লাহ আলাই ভক্তদের উদ্দেশ্য করে একটা প্রশ্ন করে, ভক্তগণ তোমরা কি কেউ কোনোদিন খোদাকে দেখছো? সমস্ত ভক্তরা চুপ হয়ে গেছে। এক ভাই আর এক ভাইয়ের কানে কানে বলে, খোদাকে কি কোনোদিন কখনো দেখা যায়? খোদা তো নিরাকার, তার তো কোনো আকার নাই, খোদাকে আবার কি করে দেখবো? দয়াল এটা কেমন প্রশ্ন করে? এতগুলা ভক্তের ভেতর থেকে কাশেম দাঁড়ায়া দুই হাত জোর করে বলে, দয়াল আমি শুধু আমার খোদারে দেখি নাই রে, আমার খোদার শরীরে আমি তেল মালিশ করে দিছি, আমার খোদাকে আমি নিজ হাতে গোসল করাইছি, নিজ হাতে আমার খোদার মুখে খাবার তুইলা দিছি, তার মাথায় কত হাত বুলাইয়া তারে ঘুম পাড়াইছি। এই কথা কাশেম বলার সঙ্গে সঙ্গে শিবলি রহমতুল্লাহ জালালি একটা হালিয়াত দিয়ে বলে, কাশেম তুই কি বললি? তুই যাহা বলতেছিস তুই তো আমার সাথে সব তুলনা করতেছিস। সমস্ত গুরু ভাইদের ডাইকা বলে, কাশেম শরীয়তের ব্যাঘাত ঘটাইছে, ও কাফের হয়ে গেছে, ও গুরুকে খোদার সাথে সামঞ্জস্য করেছে। তোমরা কাশেমের হাত পাও বান্ধা ওরে বস্তায় বইরা ওই নদীর জলে নদীর পানিতে নিক্ষেপ করে আসো। গুরুর হুকুম ফরজে আইন। ভক্তরা কাশেমের দিকে তাকায়, কাশেমরে ডেকে ডেকে বলে, গুরু ভাই আপন ভাই বললে হয় সম্পত্তির ভাগী, আর তরিকার ভাই হয় নিদান কালের সাথী। কাশেম রে ও ভাই তুই কি বললি? কেমন করে তোকে আমরা নিজ হাতে বেঁধে ওই বস্তায় বইরা নদীর পানিতে নিক্ষেপ করবো? ভাই রে এখনো সময় আছে, দরবারে দয়ালের কাছে যাইয়া ক্ষমা চাও, বলো দয়াল আমার ভুল হয়ে গেছে। কাশেম দুই চোখের পানি ছেড়ে দিয়ে গুরু ভাইদের উদ্দেশ্যে করে বলে, ভাই রে আমি আমার দয়ালকে কখনো মানুষ জ্ঞানে ভজনা করি নাই রে, আমার মুর্শিদ স্বয়ং যাতে খোদা, আমি আমার দয়ালকে খোদা জ্ঞানে ভজনা করেছি, কেননা মুর্শিদ হইল জাতি খোদা। ও ভাই দয়ালকে খোদা জ্ঞানে ভজনা করে আমার যদি জীবনে চলে যায়, আমার বিন্দু পরিমাণ আক্ষেপ থাকবে না রে। তবে আমার দয়ালকে আমি যে খোদা জ্ঞানে ভজেছি, এখানে থেকে আমি বিন্দু পরিমাণ আমি আমার ভক্তি নড়চড় করতে পারবো না, আমার বিশ্বাসের কোনো ত্রুটি ঘটাইতে পারবো না। এদিকে হুজরা খানায় শিবলি রহমতুল্লাহ আল্লাহর দরবারে সেজদা দিয়া কইরা বলতেছে, মাহবুব রে আমার কাশেম যাহা বলছে তাহা যদি সত্যি হয়, আমার কাশেমের যেন একটা বসবেরও কোনো ক্ষতি না হয়। গুরু ভাইরা হাত পাও বান্ধা বস্তায় বইরা নদীর জলে ফেলে দেয়। কাশেম একবার ডুবে একবার ভাসে, তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা শিবলি জানো আমার মায়ের জান, আমি তোমায় খোদা জ্ঞানে ভজনা করে বান্ধব রে আমি তোমাকে বিশ্বাস করে ভজেছি। এই ঘোর নিদানে, এই নিদান
কালে তুমি সারা বান্ধব আমার কে নাই। এই ঘোর নিদানে তুমি বিনে একটা জায়গায় আমাকে রক্ষা করার মতো কেহ নাই। আমার কেহন অসময়ে কোথায় রইলা রে আমার বাহের চা, আজকাই আমার পাগল যায়া লুকাইলো কোথায়। অসময়ে কোথায় রইলা রে আমার বাহের চা, আজকাই আমার বাহের চান যায়া লুকাইলো কোথায়। জগতে যার হারাইছে সেই তো জানে, এই ব্যথায় অন্য কি তাই বুঝতে পারে, যার হারাইছে সেই তো জানে। গুরু জানে ভক্তের জ্বালা রে, জগতে অন্য জানে না। বাহের চান বিহনে ভক্তের জ্বালা কেউ তো বুঝে না। কতদিন হয় প্রাণের বাহের চা গেছরে সারিয়া, একটা নজর পাইবার আসে পাগল গেছি। কতদিন হয় প্রাণের বাহের চান রে বাজার তুমি গেছরে সারিয়া, একটা নজর দেখবার আসে পাগল গেছি হইয়া। খালি 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 লাগে, আমি কই যাই এই প্রাণ জুড়াই রে, খালি 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 লাগে।
তরিকার ভাইরে দেখলে যার যার দয়ালের কথা বলে পইরা যা ভাইয়ের বুকে বুক মিশাইলে দয়ালের গন্ধ পাওয়া যায় জগতে তরিকার ভাই গলার মালা ওরে ভাইয়ে ধরে ভাইয়ের গলা তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে যা মরছে জোরের ভাই ভাই সঙ্গে ইমাম হোসেন কারবালা পানি তো খাই না ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে যা মরছে জোরার ভাই ভাই সঙ্গে ইমাম হোসেন কারবালা পানি তো খাই জগতে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা দরদের ভাই সঙ্গে তেরি দই কালা ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা জুরারো কবুতরের যদি রে ওরে পাগল জুরা ভাঙ্গা যা তরিকার ভাই ফুরাইয়া গেলে তা তেমনি দশা আপন ভাই মইরা গেল রে সম্পত্তির ভাগী তরিকার ভাই হই রে আমার নিদান কালের সাথী জগতে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ওরে তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাইয়ের জ্বালা যার হারাইছে সেই সেই জানে অন্যে বুঝে না ব্যথার ব্যথিক না হইলে ব্যথা কেউ তো বুঝে না জগতে মুর্শিদ হারা কাঙাল যারা ওরে দেখলেই তাদের চাইরে চেনা বাহের হারা কাঙাল যারা এই জগতে দয়াল প্রেমে মুর্শিদ প্রেমে যেই ভক্ত পুরেছে সেই তো জানে পুরার যন্ত্রণা কাশেম দয়ালকে গুরু জ্ঞানে খুদাই শক্তি জ্ঞানে ভজনা করে সেদিন স্বয়ং আল্লাহ গুরু রূপ নিয়ে তাকে হাত ধরে উদ্ধার করে মুক্তি করেছিল তাই দয়ালকে ভজনা করলে বিশ্বাস করলে ওই কাশেমের মতো এরকম বিশ্বাস করতে হবে তাই দয়ালকে যারা ভালোবাসে তাদের আর কোনো কিছুর দরকার হয় না ওই দয়াল প্রেমেই নিজেকে পুরাটাই সমর্পিত করে দেয় সদাই থাকে প্রেমানন্দে কারো যায় আসে না মন্দে আমার বাজান রশিদ সরকার ওই ভাবেরই মন সদাই থাকে প্রেমানন্দে কারো যায় আসে